সম্মানিত দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এমন কিছু গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আলোচনা করব, যে দোয়াগুলো বিভিন্ন নবী রসুলেরা তেলাওয়াত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন সময়ে বিভিন্ন নবী এবং রসুলদের কাছে এই দোয়াগুলো নাজিল করেছেন, এবং বিভিন্ন নবী রসুলরা তাদের কোন কোন প্রয়োজনের সময় এই দোয়াগুলো তেলাওয়াত করছেন, এই দোয়াগুলোর ফজিলত কি, এই দোয়াগুলোর অর্থ, সমস্ত কিছুই স্থান, সময়, গোত্র ভেদে সমস্ত কিছুই আজকে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। তো তিনি ভাই ও বোনেরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মেহেরবানি করে দেখবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। প্রথমে যে দোয়াটা করব এটা আমরা সবাই জানি। এই দোয়াটা হচ্ছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এর অর্থ, হে আল্লাহ, আমাদের এই কাজটি কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। কাবা শরীফের নির্মাণ কাজ শেষ হওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম এই দোয়াটি করেছিলেন। এই দোয়ার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই শিক্ষাই দিয়েছিলেন যে মানুষের শুধু কোনো মহৎ কাজ শেষ করেই তৃপ্ত না হয়ে কিংবা গর্ব না করে, বরং ওই কাজটি কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই দোয়াটি সূরা আল বাকারার 127 নম্বর আয়াতের মধ্যে আছে। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আল্লাহ, আমাদেরকে আপনার উপর আজ্ঞাবহ করুন এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত জাতি সৃষ্টি করুন। আমাদেরকে সঠিকভাবে ইবাদত করার পথ বলে দিন। আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয়ই আপনিই একমাত্র তওবা কবুলকারী, পরম দয়ালু। এই দোয়াটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়মিত করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কাজ শেষ করার পর আল্লাহর প্রতি ভয় এবং স্বীকৃতি স্বরূপ এই দোয়াটি করতেন। আল্লাহর উপর বশ্যতা এবং আনুগত্যের প্রকাশ হিসেবেই সবারই এই দোয়াটি করা উচিত। এর কারণ হিসেবে বলা হয়েছে, কোনো ব্যক্তির মধ্যে আল্লাহর উপর স্বীকৃতি যত বাড়বে, আল্লাহকে অনুধাবনের পরিমাণও তত বাড়বে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরদের আধ্যাত্মিক কল্যাণের জন্যেও এই দোয়া করতেন, বিশেষ করে তাদের আখিরাতের কল্যাণের জন্য। এই দোয়াটি করার অন্য আরেকটি কারণও আছে। তার বংশধরগণ ভালো কাজ করে যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ হিসেবে রাখতে পারে এবং তা পরবর্তীতে সমগ্র মুসলমান জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। এই দোয়াটি সূরা আল বাকারার 128 নম্বর আয়াতের মধ্যে আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত এই দোয়াটি পাঠ করতেন। হজ্জের তাওয়াফের সময় এই দোয়াটি করা মাসনুন। আব্দুল্লাহ বিন সাইব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুন জামাহ এবং রুকুন আসওয়াদের মাঝে এই দোয়াটি করতেন। আবু দাউদ শরীফের হাদিস। আবু হাসান বিন দাহহাক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 100টি দোয়া করতেন, তিনি শুরু এবং শেষ করতেন এই দোয়াটি দিয়ে, সুবহানাল্লাহ। এমনকি 2টি দোয়া করলে তার মধ্যে একটি এই দোয়াই করতেন। আল্লামা বাগাবী হতে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দুর্বল ও পাতলা গড়নের, অর্থাৎ সদ্য ডিম থেকে ফোটা বাচ্চার মতো এক লোককে দেখে তাকে জিজ্ঞেস করলেন,
তুমি কি আল্লাহর কাছে কোনো দোয়া করো? উত্তরে লোকটি বললেন, আমি আল্লাহর কাছে এই দোয়া করি যে আল্লাহ যেন আমাকে আখিরাতের শাস্তি এই দুনিয়াতেই দিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্যের সাথে বললেন, কিন্তু তোমার দুনিয়াতে সেই শাস্তি সহ্য করার সামর্থ্য নেই, বরং তুমি আল্লাহর কাছে এই দোয়াটি করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লোকটি দোয়াটি করলেন এবং সুস্থ হয়ে উঠলেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। এই দোয়াটি সূরা আল বাকারা 201 নম্বর আয়াতের মধ্যে আছে। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। অর্থ, হে রব্বুল আলামিন, আমাদের উপর এমন গুরু দায়িত্ব চাপিয়ে দিও না যার ভার আমরা সইতে পারবো না। আমাদেরকে দয়া করুন, তুমি আমাদের প্রভু, এবং আমাদেরকে কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে জয়ী করে তুলুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং তা কবুল হয়েছে। তাফসীরে মাজাহারি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা আমরা জিবরাইল আলাইহিস সালাম সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা ছিলাম। হঠাৎ একটা দরজা খোলার শব্দ শুনতে পেলাম। জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে তার দৃষ্টি দিয়ে দেখলেন এবং বললেন, যে দরজাটি এখন খুলল তা আসলে সাধারণত খুলে না। বর্ণনাকারী বলেন, সাথে সাথে নবীর কাছে একজন ফেরেশতা এসে বলেন, আপনাকে জান্নাতের 2 ধরনের আলোর সুসংবাদ দিতে আসলাম, যা অতীতের কোনো রসুলকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। প্রথমটি হচ্ছে সূরা ফাতিহা এবং পরেরটি হচ্ছে সূরা বাকারার শেষ আয়াত। আপনি যদি এর মধ্য থেকে একটি অক্ষর পড়েন, আপনি জান্নাতের সেই আলো ভোগ করতে পারবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার শেষ 2 আয়াত সমগ্র রাতের জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ। সূরা বাকারা আয়াত 286। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার দেখানো পথ থেকে পথভ্রষ্ট হতে দিও না এবং আমাদেরকে ক্ষমা করো, নিশ্চয়ই আপনি দানশীল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘুম থেকে উঠেই এই দোয়া করতেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি সূরা আল ইমরানের 8 নং আয়াতের মধ্যে আছে। রব্বানা আমান্না বিমা আনজালা ওয়াত্তাবা'নার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে রব্বুল আলামিন, আমরা তোমার নাজিল করা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করেছি এবং তোমার রসুলের দেখানো পথে চলার চেষ্টা করেছি। দয়া করে আমাদেরকে তোমার হুকুম পালনকারীদের সারিতে রাখুন। হযরত ঈসা আলাইহিস সালাম এর সহকারীগণ এই দোয়া করেছিলেন যখন ঈসা আলাইহিস সালাম তার জাতির কাছে জানতে চেয়েছিলেন কারা তার সহযোগী হতে চান। তখন তারা রাজি হয়েছিল এবং এই দোয়াটি পড়ার মাধ্যমে তাদের যুক্তি জোরালো করেছিলেন। মা'রিফুল কুরআন। এই দোয়াটি সূরা আল ইমরানের 53 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। অর্থ, হে আল্লাহ, আপনি এই দুনিয়ার কোনো কিছুই উদ্দেশ্য ছাড়া আপন মহিমায় তৈরি করেননি, আমাদিগকে দুজকের আযাব থেকে পরিত্রাণ দিন। এই দোয়ার অর্থ হচ্ছে, মানুষের অনেক চাওয়া উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু শেষ চাওয়ার মধ্যে 2টি জিনিস থাকা উচিত। 1, জান্নাত পাওয়া, 2, জাহান্নামের আগুন থেকে দূরে থাকা। কিন্তু এজন্যে 2টি শর্ত আরোপ করা হয়েছে। 1, ঈমান আনা, 2, পাপ কর্ম থেকে দূরে থাকা। বায়ানুল কোরআন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিয়মিত রাতে এই দোয়া পাঠ করতেন। সুবহানাল্লাহ। ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাদের জন্য জান্নাত থেকে আহারের ব্যবস্থা করুন, যা আমাদের এবং আমাদের পরবর্তী সবার জন্যই আনন্দের হবে, এবং এটি আপনার পক্ষ থেকে একটা নিদর্শন হয়ে থাকবে। আপনি আমাদের রোজগারের ব্যবস্থা করে দিন, আপনি শ্রেষ্ঠ রুজিদাতা। হযরত ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদের অনুরোধে এই দোয়া করেছিলেন। তারা ঈসা আলাইহিস সালামকে অনুরোধ করেছিলেন আল্লাহর কাছে উপর থেকে খাবার পাঠানোর জন্য দোয়া করতে, যাতে তার অনুসারীরা খেতে পারে ও অন্তরে প্রশান্তি আসে এবং তারা সন্তুষ্ট হতে পারে, এই ভেবে যে ঈসা আলাইহিস সালাম আসলে তার রবের কথাই বলেছেন। যখন ঈসা আলাইহিস সালাম দেখলেন তাদের উদ্দেশ্য সঠিক, তিনি এই দোয়াটি করেছিলেন। মাআরিফুল কোরআন সূরা আল মাইদার 114 নম্বর আয়াতে এই দোয়াটি আছে। দিনী ভাই বোনেরা, এই ভিডিওর আজকের শেষ একটি দোয়া, সেই দোয়াটি হলো রব্বানা ফাতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন। অর্থ, হে আল্লাহ, আমাদের এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে সত্যের পথে ফয়সালা করে দিন, নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ বিচারক। হযরত শুআয়ব আলাইহিস সালাম যখন দেখলেন তার জাতিরা সত্য গ্রহণ করতে, ঈমান আনতে অস্বীকৃতি জানাচ্ছে, তখন তিনি আল্লাহর কাছে এই দোয়া করলেন। মাআরিফুল কোরআন। সত্যিকার অর্থে শুআয়ব আলাইহিস সালাম তার জাতি থেকে যারা সত্যের ডাকে সাড়া দেয়নি তাদের ধ্বংসের জন্য এই দোয়া করেছিলেন। আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন এবং একটি বিশাল কম্পনের মধ্য দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। ঈদ নামের গ্রন্থ থেকে এই কথাটি নেওয়া হয়েছে। তাছাড়া সূরা আল আরাফের 89তম আয়াতের মধ্যে এই দোয়াটি আছে। তো দিনী ভাই ও বোনেরা, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত দোয়াগুলো কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই সমস্ত এই সমস্ত দোয়াগুলোর মাধ্যমে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলাকে ডাকি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।